গত সোমবারের এক ছবি আপনাদের মনে আছে নিশ্চয়ই, মেট্রো টানেলের মধ্যে হু হু করে জল ঢুকেছে, এমন অবস্থা যে মেট্রো বন্ধ করে দিতে হয়। একবার ভাবুন কত বড় বিপদ হতে পারতো যদি ওখানে আটকে যেত। এই জল জমার জন্য যদি যাত্রীরা ওখানে আটকে যেতেন, ট্রেন যদি আটকে যেত, কি হতে পারতো। এবার কথা হলো, এত পুরনো এই টানেল, সেই টানেলে প্রায় 40 বছরের পুরনো টানেল, এই টানেলে জল ঢুকছে কোথা থেকে, কিভাবে ঢুকছে। আবির রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে একবার কথা বলবো। আবির, সোমবার 4 ঘন্টা মেট্রো চলাচল বন্ধ ছিল, ইঞ্জিনিয়াররা কি বলছেন, তারা কিভাবে খতিয়ে দেখবেন কোথা থেকে কিভাবে জল ঢুকতে পারলো বলে ঢুকলো বলে তারা মনে করছে? দেখো, যেভাবে জল পড়তে সুড়ঙ্গের ছাদ থেকে দেখতে পাওয়া গিয়েছে মেট্রোর লাইনে সুড়ঙ্গের মধ্যে বিভিন্ন জায়গাতে, এটা ভয়ের কারণ হয়েছে মেট্রোর কাছে। এবং ইতিমধ্যে ইঞ্জিনিয়ারদের একটা স্পেশাল টিম তৈরি করা হয়েছে, যারা মেট্রো পথের নির্দিষ্ট দুটি জায়গা, তা চাঁদনী চক থেকে সেন্ট্রালের মাঝে আর অন্যদিকে হচ্ছে যতীন দাস পার্ক নেতাজি ভবনের কাছে, তারা এই পরিস্থিতি নিয়ে তারা সেখানকার খতিয়ে দেখে একটা রিপোর্ট জমা দেবেন। এর পাশাপাশি রাইটসকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা একদম বেলগাছিয়া থেকে শুরু করে টালিগঞ্জ পর্যন্ত মেট্রোর যে সুড়ঙ্গ রয়েছে তার সমস্ত জায়গাকার পরিস্থিতি দেখবেন। তুমি যেটা বলছিলে 40 বছরের পুরনো মেট্রো সুড়ঙ্গ এবং যেভাবে জল বেরিয়ে আসছে, তাতে মনে করা হচ্ছে যে কোথাও না কোথাও টানেলে কোথাও ফাটল ধরা পড়েছে। এবং এই সুড়ঙ্গের ওপরের অংশে কলকাতা পুরসভার নিকাশি নালাও রয়েছে। 1.5 থেকে 2 বছর আগে পার্ক স্ট্রিটের ঘটনা সকলের মনে আছে। এবং এটার মস্ত বড় একটা বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে মেট্রোর কাছে। তারা গোটা বিষয়টিকে সহজ করে দেখতে নারাজ। কলকাতা পুরসভার সঙ্গে তারা যোগাযোগ রাখছে এবং রাইটসের তরফ থেকে সমীক্ষা করে তারা যে কাজটি করতে বলবে সেটি শুরু করা হবে। তবে মনে করা হচ্ছে বউবাজারের ক্ষেত্রে যেগুলো আলাদা করে কভার দেওয়া হয়েছিল, এই পুরনো সুড়ঙ্গের ক্ষেত্রে সেই ধরনের কোনোটা দেওয়ালে আস্তরণ বা কভার দিতে হবে। তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে বেলগাছিয়া থেকে টালিগঞ্জ পর্যন্ত এই কভার দিতে কাজ করতে যথেষ্ট সময় লাগবে এবং পরিষেবা চলাকালীন কিভাবে কাজ করা হবে সেটা অবশ্যই দেখার। তবে যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে তা অত্যন্ত ভয়ের একটি কারণ মেট্রোর কাছে। ধন্যবাদ। দক্ষিণেশ্বর এয়ারপোর্ট মেট্রোর কাজ হবে, তো তার জন্য বাগজোলা খালের যে নিকাশি নালা, সেই নিকাশি নালার উপর মেট্রোর পিলার, ব্যাস দমদমের 4টি ওয়ার্ড পুরো জলে জলাকার হয়ে রয়েছে। নিকাশি ব্যবস্থার হাল বেহাল। আচ্ছা, এলাকার মানুষ কি বলছেন একবার শোনা যাক, কতটা অসুবিধার মধ্যে রয়েছেন। খালটা বুঝিয়ে দিয়েছে অর্ধেকটায়, যে জল নিকাশি ব্যবস্থাগুলো ছিল সেই জল নিকাশি ব্যবস্থাগুলো ম্যাক্সিমাম জায়গা বুঝে গেছে, মাটিতে বুঝে গেছে, জঞ্জাল তৈরি হয়ে গেছে। যে সরু সরু নর্দমার মতো জায়গায় জল যায় সেইগুলোও এখন বুঝে গেছে, যার ফলে বিভিন্ন জায়গাতে জল জমে আছে। বৃষ্টি হলে লোকের বাড়িতে জল ঢুকে যাচ্ছে। এর জন্য আমরা বহুবার মেট্রোলকে জানিয়েছি, বহুবার পৌরসভাকে জানিয়েছি, এখানকার পৌরসভা স্থানীয় নেতাদের জানানো হয়েছে, তারাও যোগাযোগ করেছে, কিন্তু মেট্রোল কোনো কাজই করছে না, যার ফলে আমরা বর্ষাকালটা খুব চিন্তার মধ্যে আছি। মেট্রোলের এই যে কাজের জন্য একদম পুরো ওয়াটার লগিং হয়ে গেছে, তার ফলে আমাদের বাইরে জল ঢুকছে। দীর্ঘদিন জল জমে থাকার ফলে বিভিন্ন রোগ জীবাণু এখান থেকে ছড়াচ্ছে। আমরা মেট্রোরেলকে পৌরসভার পক্ষ থেকে আমরা এখানে স্থানীয় নেতাদের জানিয়েছি, তারা মেট্রোরেলকে পৌরসভার মাধ্যমে বারবার চিঠি দেওয়া হচ্ছে, কিন্তু মেট্রোরেল কোনো কর্ণপাত করছে না। খুব বাজে অবস্থায় জায়গাটা। তবে থেকে এখানে এই কাজ শুরু হয়েছে, তবে থেকে এই সমস্যা। ডেঙ্গুর সিজন চলছে, আমরা খুবই আতঙ্কে আছি বাচ্চা কাচ্চা নিয়ে। এখান থেকে আমার সঙ্গে আমার সহকর্মী অনুপ রয়েছেন। অনুপ, তাহলে উপায় কি? দেখো, উপায় কি, এখনো পর্যন্ত কিন্তু সেই ব্যবস্থা কোনোভাবে পৌরসভা কিন্তু সমাধান করতে পারেনি। পৌরসভার পক্ষ থেকে একেবারে সরাসরি যে অভিযোগ করা হচ্ছে সেখানে মেট্রো রেল কর্তৃপক্ষকে দায়ী করা হচ্ছে। তার কারণ এখানে যে সমস্যার কথা বলা হচ্ছে, এটা দীর্ঘ 10 বছর ধরে কিন্তু এই সমস্যা হয়ে আসে। কারণ একদিকে দক্ষিণেশ্বর এয়ারপোর্ট, যে মেট্রো রেলের যে একেবারে শেষ পর্যায়ের যে কাজ চলছে, সেখানেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে এই যে একেবারে 1 নম্বর ওয়ার্ড দক্ষিণবঙ্গ পৌরসভা, 2 নম্বর ওয়ার্ড, 4, 5 এবং 6, এই 5টি ওয়ার্ড কিন্তু একটু বৃষ্টি হলেই সবসময় জলমগ্ন হয়ে থাকে। প্রত্যেকবার একটু বৃষ্টি, যেমন বর্ষাকালে পুরো এলাকা একেবারে জলের তলায় থাকে, এবারও তারা কিন্তু একই আশঙ্কা করছে। তারা জানাচ্ছে খুব সামনেই কিন্তু বর্ষাকাল, এবার কিন্তু তারা কি হবে এখনো পর্যন্ত স্পষ্ট করতে পারছে না। 4 বার পরপর পৌরসভা জানাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছে, তারা কিন্তু সমস্যার সমাধান করবে বলে এখনো পর্যন্ত করেনি। কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষের উপরেই কিন্তু একেবারে দায় যেমন পৌরসভা চাপাচ্ছে, তার কারণ এই ওয়ার্ডে এই যে ওয়ার্ডের কথা, 5টি ওয়ার্ডের উপর দিয়ে কিন্তু একেবারে যে বাগজোলা খালে প্রত্যেকটি জল সরবরাহের যে খালগুলো আছে সেগুলো গিয়েছে। তার উপরে যে মেট্রো রেলের যে একেবারে পিলার বসানো হয়েছে, যার ফলে কিন্তু সেখানে শুধুমাত্র মেট্রোর পক্ষ থেকে কয়েকটি জায়গায় ড্রেনের কাজ শুরু হয়েছিল, কিন্তু বেশিরভাগ জায়গায় কিন্তু এখনো পর্যন্ত বন্ধ হয়ে রয়েছে। ফলে একটু বৃষ্টির জল হলেই কিন্তু সেখানে একেবারে সেই জায়গা দিয়ে জল কোনোভাবে প্রবেশ করে বাগজোলা খালে পৌঁছতে পারে না, যার ফলে
ফলে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। সমস্যার সমাধান কবে হবে এখনো পর্যন্ত এলাকার মানুষ যেমন জানে না, পৌরসভা তারা স্পষ্ট করতে পারছে না, মেট্রো রেল কর্তৃপক্ষ স্পষ্ট করতে পারছে না। তাদের ভোগান্তির মধ্যে পড়তে হবে এমনটা আশঙ্কা করছে। সামনেই বর্ষাকাল, জল জমে কিন্তু মশাবাহিত রোগে পুরসভাও বলছে যে বারবার মেট্রো কর্তৃপক্ষকে জানানো হয়েছে, বারবার জানানো হয়েছে, কিন্তু তারপরেও কোনো কাজের কাজ হয়নি। বাগজোলা খালের উপর দিয়ে ম্যাক্সিমাম পিলারগুলো পড়েছে। এমনিতেও বাগজোলা খাল অপরিসর হয়ে গেছে, তার উপর সরু একটা করে ড্রেন করে দিয়েছে এবং ড্রেনটা ইনকমপ্লিট, তার ফলে বিস্তীর্ণ এলাকা বর্ষাকালে জলে ডুব। প্লাস হচ্ছে জল জমলে যেটা হয় ডেঙ্গুর প্রাদুর্ভাব। যেখানে যেখানে ড্রেন আসার কথা, মানে যেখানে কানেকশন ওখান দিয়ে জল বেরো, ওগুলো মেট্রো রেল পাঁচিল তুলে বন্ধ করে দিয়েছে। আমাদের পৌরসভা থেকে বারবার তাদের জানানো হয়েছে, তাদের আগেকার মিটিং হয়েছে, তারা কোনো কর্ণপাত করেনি। মেট্রো তো চলে যাবে ওপর দিয়ে, কিন্তু যে সারাউন্ডিং কাজগুলো করার কথা ছিল মেট্রো রেলের একটাও কথা রাখেনি। এদিকে ভুয়ো ইডি ধরছে ইডি, আর ওদিকে ভুয়ো পুলিশ ধরা পড়লো গাইঘাটায়। পুলিশ পরিচয় কিভাবে দিল, আর কেউ বিশ্বাসী বা কেন করবে যে তিনি পুলিশ? ভুয়ো পুলিশ ধরা পড়লো কিভাবে? আচ্ছা, ভুয়ো পুলিশ যে ঠিক কি কি করতো? অনিরুদ্ধ রয়েছে সরাসরি আমার সাথে, বলতে পারবেন অনিরুদ্ধ? একদমই, দেখো, উত্তর 24 পরগনার গাইঘাটা থানার শিমুলপুরের এই বাসিন্দা, অর্থাৎ চৌরঙ্গির বাসিন্দা এই যুবক, যার নাম অঙ্কিত ঘোষ, সে দীর্ঘ 1 বছর ধরে পুলিশের কনস্টেবলের পোশাক পরে বিভিন্ন জায়গায় নিজেকে পুলিশ বলে পরিচয় দিয়েছিল এবং বিভিন্ন অনুষ্ঠান, অর্থাৎ রাজ্যের যে সমস্ত ভালো অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানে কিন্তু সে যাচ্ছে। অর্থাৎ গঙ্গাসাগরের মেলার সময় সে বাড়িতে বলে যেত সে গঙ্গাসাগরের মেলার ডিউটিতে যাচ্ছে, এবং মায়াপুরে বিভিন্ন সময় যে সমস্ত ভিআইপি ভিজিট হতো সেই সময় বলতো যে তার ডিউটি পড়েছে মায়াপুরে। এবং একাধিক সামাজিক মাধ্যমে তার এরকম একাধিক ছবি রয়েছে, সে বিভিন্ন জায়গায় গিয়ে সেই সামাজিক মাধ্যমে এই পুলিশ ড্রেস পরা ছবি সে পোস্ট করেছে এবং এলাকার সাধারণ মানুষও জানতো যে অঙ্কিত একজন পুলিশ। কিছুদিন আগে গাইঘাটা থানা পুলিশের কাছে খবর আসে যে এরকম অঙ্কিতের যে গতিবিধি সেটা দেখে স্থানীয় সাধারণ মানুষের সন্দেহ হয়। সেই বসেই তারা পুলিশকে জানিয়েছিল যে অঙ্কিতের চাকরি সঠিক কিনা সে বিষয়ে তদন্ত করবার জন্য, এবং গতকাল গাইঘাটা থানা পুলিশের পক্ষ থেকে অঙ্কিতকে ডাকা হয়েছিল। অঙ্কিতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ অসঙ্গতি পায় এবং তার কাছে চাওয়া হয় যে সে পুলিশে চাকরি পেয়েছে তেমন কোনো জয়েন্ট লেটার তার কাছে আছে কিনা। অঙ্কিত দেখাতে পারেনি, পরবর্তীতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ বিষয়ে কিন্তু পুলিশ সূত্রে খবর যে তার কাছ থেকে একাধিক ড্রেস পাওয়া গেছে, নেম প্লেট পাওয়া গেছে এবং এই অঙ্কিতের একাধিক ভুয়ো নথিপত্র পাওয়া গেছে, পুলিশ পেয়েছে। এবং স্থানীয় বা পরিবার কিন্তু জানিয়েছে যে অঙ্কিত পুলিশের চাকরির জন্য পরীক্ষা দিয়েছিল, কিন্তু সে জানিয়েছিল পরীক্ষায় সে চাকরি পেয়েছে এবং বিকাশ ভবনে তার ডিউটি। পরিবার তো জানে না যে আসলে ভুয়ো পুলিশ, পরিবার জানে, পরিবার তাদের ছেলেকে বিশ্বাস করে যে সত্যিই তো ছেলে চাকরি করে, বিকাশ ভবনে পোস্টিং। এর বাইরে আর কিছু জানা কি সম্ভব? পরিবারের লোক তো তাই বলছে। ছেলে পুলিশ পোশাক পরে ঘুরে বেড়াতো, আপনারা জানতেন না? বাড়ি থেকে তো পোশাক দেখা যাচ্ছে। আমি এখন কোনো কথা বলতে চাই না। পরীক্ষা দেওয়া, পরীক্ষা কি দিয়েছিল জানেন? হ্যাঁ, পরীক্ষা দিয়েছে। পাস করেছিল কেন সেটা আমি কি করে জানবো? রেজাল্ট তো আর আমরা দেখিনি, রেজাল্ট সে দেখেছে। ছেলে কি বলতো, আপনাদের কি বলতো? হ্যাঁ, আমি পাস করেছি। পুলিশ বলছে যে ভুয়ো। কতদিন আগে ছেলে চাকরি পেয়েছে বলে আপনাদের জানিয়েছে? আজকে 1-1.5 বছর হয়ে গেল। কোথায় চাকরি করতে বলতো? ও তো বলতো বিকাশ ভবনের ডিউটিতে আছে।